বাদীর প্রতি বিচার এইটা চলবে আইন অনুযায়ী। আইন তার নিজস্ব গতিতে চলে। আমরা আজকে যে মামলাটি আমাদের তালুকদার মোহাম্মদ ইউনূস তিনি স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে হাজির হয়েছেন। আপনারা জানেন যে এই মামলার ধারা হলো পেনাল অফেন্সের মামলা। এই মামলায় কোনো বিস্ফোরক দ্রব্যের অভিযোগ নাই। এই মামলা হলো এবায়দুল হক চানকে 2017 সালে মিছিলে হামলা করছিল। সেই মামলাটি 2005 আগস্টের পর দায়ের হয়েছে। এইটার জিআর মামলা হলো 714/24। এই মামলাটি সর্বোচ্চ ধারা হলো 326 এবং সর্বনিম্ন ধারা হলো 323। এই মামলায় আজকে তালুকদার মোহাম্মদ ইউনূস এজাহার নামীয় 3 নম্বর আসামি। তার বিরুদ্ধে 323 ধারার অভিযোগও এই মামলার মধ্যে নাই। আমরা তারপরেও বিজ্ঞ আদালতে যেহেতু এই মামলাটি একটি রাজনৈতিক নৃশংসতা মামলা, তৎকালীন সময় এবায়দুল হক চানকে বিভিন্নভাবে মিছিলে তাকে করা হয়েছে, ঘেরাও করা হয়েছে, তার কর্মীদেরকে জখম করছে। তো আমরা নিবেদন করেছি, বিজ্ঞ আদালত আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের কোনো এমসি আছে কিনা। এই মামলায় কোনো এমসি এখন পর্যন্ত দাখিল করা হয় নাই। আমরা তারপরেও জোরালোভাবে যেহেতু একটি রাজনৈতিক মামলা এবং এই আসামি একজন উল্লেখযোগ্য আসামি এবং তিনি নির্দেশদাতা, যদিও তার বিরুদ্ধে পেনাল অফেন্সের সুনির্দিষ্ট ধারা না থাকা সত্ত্বেও আমরা তাকে হুকুমদাতা হিসেবে তাকে জামিনে আপত্তি দিয়েছি। বিজ্ঞ আদালত একটি নিরপেক্ষ জায়গা, তিনি মনে করেছেন যেটা জামিন দেওয়া হকদার, সেই কারণে তাকে জামিন মঞ্জুর করেছে। এই বিষয়ে বিজ্ঞ আদালতের আদেশের প্রতি তো আর আমাদের কিছু বলার নেই। যত মামলা আছে তাকে ইচ্ছা করলে সেই সব মামলা যদি এই সংশ্লিষ্ট আইওরা তদন্তকারী কর্মকর্তারা তার বিরুদ্ধে কোনো অভিযোগ পায় তদন্তাধীন অবস্থায় তাকে সেই মামলায় আবার ভিন্নভাবে তাকে গ্রেপ্তার করতে পারে। সাবেক সভাপতি, দুদুবরের সভাপতি এবং সম্পাদক, এই বারের নিয়মিত প্র্যাকটিশনার এবং বরিশালে যারা আমরা আদালতে কর্মরত আমাদের অভিভাবক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনূস জিআর 714/2024 মামলায় হাজির হয়েছেন। মাননীয় আদালত সার্বিক বিবেচনায় মামলার গুণাগুণ বিশ্লেষণ করে তাকে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। মারামারির মামলা, এটা মারামারির মামলা ছিল, 7 বছর আগের ঘটনা। ওনারা আগে হাজির হয়েছে, তাদেরকে আগে জামিন দিয়েছে। আর লার্নেড অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনূস আজকের হাজির হয়েছে, তাকে আজকে জামিন দিয়েছে। সে উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদালত মামলার গুণাগুণ বিবেচনা করে জামিন মঞ্জুর করেছে। অসুস্থ, শারীরিকভাবে খুবই অসুস্থ। 5ই আগস্টের পরের যে সরকার ছিল সেই সরকার সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। আপনারা দেখেছেন, তারা এমন কোনো কাজ নাই যে কাজ তারা